তেলাওয়াত করবেন। জি, রাহমাতুল্লাহ ভাই। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে মূল্যবান সময় থেকে সুযোগ করে দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الرادفة تتبعها الرادفة قلوب يومئذ واذفة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة صدق الله العظيم. জি, আমরা সবাই অসংখ্য ধন্যবাদ কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য। আমরা সবাই ভাইয়ের জন্য একটা লাভ রিয়াকশন দেব। জি, যারা যুক্ত হয়েছেন যথাসময়ে, আমরা আর বিলম্ব না করে আমাদের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাসের বিষয়টা হচ্ছে র্যাঙ্ক পার্ট। আর যারা র্যাঙ্ক পার্ট নিয়ে আলোচনা শুনেননি এবং যারা মনে করেন র্যাঙ্ক পার্ট নিয়ে অত্যন্ত চিন্তিত আছেন যে এটা কিভাবে কি, তো আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং পুরাতন মেম্বার যারা রয়েছেন সবাই উপস্থিত থাকবেন। আজকে আমাদের সবারই প্রিয় পরিচিত মুখ, আপনাদের সবারই আস্থাভাজন, আমাদের সবারই ডাইনামিক লিডার, জি শেখ হাসান ভাই, আপনি আপনার কার্যক্রমটা আজকে শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় একটি মেম্বারগণ, আশা করছি সবাই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ লায়েক স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো দেখুন, আমি দেশে আসছিলাম যেই কারণে আপনাদের কাছ থেকে একটু আরাম ছিলাম। ইনশাল্লাহ আবার কার্যক্রম শুরু করতেছি এবং আমি যদিও আমি গ্রুপে অ্যাক্টিভ না থাকি, কিন্তু পার্সোনালি সাপোর্ট দিতে কখনো দ্বিধা বোধ করি নাই। আমি যারা পার্সোনালি নোট দিছে আমি প্রত্যেককেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। যে কোনো সমস্যায় নোট দিছে আমি অবশ্যই আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরে দেশে আসছি দীর্ঘ 5 বছর পর, একটু ঝামেলা, বিভিন্ন কারণে একটু ঝামেলা ছিলাম, তাও আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি সবসময় লিভ গুডের সাথে যুক্ত থাকার, লিভ গুডের কার্যক্রমটা কন্টিনিউ করা। এখন থেকে ইনশাল্লাহ আমি সবসময় লিভ গুডের এই আগের মধ্যে দায়িত্ব নিয়ে কাজ করবো। ইনশাল্লাহ আপনারা যে কোনো সমস্যায় পার্সোনালি আমাকে নোট দিবে। তো বন্ধুরা দেখুন, যারা এখানে জয়েন করছেন আমি দেখতে পাচ্ছি আমাদের গ্রুপে কিন্তু অনেক মেম্বার আছে। তার মধ্যে যেই মেম্বার আমি আজকে ক্লাসে দেখতে পাচ্ছি তার তুলনায় কিন্তু কিছুই না। সর্বপ্রথম হচ্ছে বিজনেসটা আপনার। এখানে আপনি বিজনেস করতে আসছেন, বিজনেসটা শুরু করছেন। এই বিজনেসের প্ল্যান গুলা বোঝা, দেখা, নোট করা, এই দায়িত্বটা কিন্তু আপনার। আপনার নিজের যদি আগ্রহ না থাকে এখানে কাজ করার, নিজের যদি ইচ্ছা না থাকে, অন্যজন কতক্ষণ আপনাকে টানবে আর কতক্ষণ আপনাকে টেনে উপরে উঠাবে? এই জন্যই নিজের চেষ্টাটাই হচ্ছে আসল। নিজের চেষ্টাটা আগে দেখতে হবে। আমি কি করতেছি, আমি কতটুকু চেষ্টা করতেছি। আমি যদি চেষ্টা না করি, আমার আপলাইন, আমার লিডার আমাকে কত টানিয়ে উঠাবে? লিভগুড এমন একটা প্ল্যাটফর্ম, লিভগুডের মতো একটা প্ল্যাটফর্ম আমরা কার্যক্রম করার সুযোগ পাইছি। এত সহজ, বর্তমান সময়ে এত সহজ একটা পদ্ধতি, ইনকাম সাইট আমরা পাইছি।
এখানে যদি আমরা সফল হতে না পারি, আমরা কোথায় সফল হব? কোথায় সফল হবো বলে? কোনো কাজই এতটা সহজ না। বুঝতে পারলে সবকিছু সহজ, না বুঝলে সবকিছু কঠিন। কোনো কাজই এতটা সহজ না। আপনি যদি বুঝেন তাহলে আপনার জন্য সহজ। আমি আমার কথা বলি, আমি আজ থেকে 6-7 মাস যাবৎ এই লিফগুডে কার্যক্রম করতেছি। আপনারা নিজের চোখে দেখছেন আমি কি পরিমাণ সময় দিছি, চেষ্টা করছি, বিদায় আমি এত অল্প সময়ে এই দূর পর্যন্ত আসতে পারছি। এবং সাথে রয়েছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা। প্রত্যেকটা মানুষই চায় সফল হতে, প্রত্যেকটা মানুষই চায় সফল হতে। দেখবেন একটা ক্লাসে, আমরা যখন লেখাপড়া করি, একটা ক্লাসে 100 জন 70 জন ছাত্র থাকে, তার মধ্যে 1 নাম্বার রুল কয়জনের থাকে? একজনেরই 1 নাম্বার রুল থাকে। প্রত্যেকে কিন্তু 1 নাম্বার হইতে পারে না। 1 নাম্বার একজনই হয়। কে 1 নাম্বার হয়? যে ওই পরিমাণ চেষ্টা করে, সেই 1 নাম্বার হয়। এই জন্য লিভগুডেও অসাধারণ ইনকামের সুযোগ রয়েছে। আপনাকে চেষ্টা করতে হবে। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে এখানে অসাধারণ ইনকামের সুযোগ রয়েছে। বন্ধুরা, আজকে বিশেষ করে র্যাঙ্ক পার্টের উপরে যেহেতু আলোচনা, কিভাবে র্যাঙ্ক অ্যাচিভ করবেন। দেখুন, প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি যত র্যাঙ্ক অ্যাচিভ করবেন, আপনি যত সিনিয়র হবেন, তত আপনার প্রমোশন হবে, তত আপনার সম্মান বাড়বে, প্রমোশন বৃদ্ধি পাবে। এজন্য আমাদেরকে র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে। লিভগুডে বিভিন্ন র্যাঙ্ক রয়েছে। দেখুন, লিভগুডে আপনি যখন জয়েন করবেন, আপনি থাকবেন আনর্যাঙ্ক অবস্থায়। আনর্যাঙ্ক থেকে কিভাবে আপনি র্যাঙ্কে যাবেন? লিভগুড কোম্পানিতে সর্বপ্রথম যে র্যাঙ্কটা, সেটা হচ্ছে ব্রোঞ্জ র্যাঙ্ক। আপনি লিভগুড কোম্পানিতে জয়েন করলেন, মেম্বারশিপ নিলেন, নেওয়ার পরে আপনি যদি আপনার মাধ্যমে 2টা স্পন্সর করতে পারেন, 2টা মেম্বারশিপ দিতে পারেন, তখন আপনি অ্যাচিভ করতে পারবেন ব্রোঞ্জ র্যাঙ্ক। লিভগুড কোম্পানির সর্বপ্রথম র্যাঙ্ক হচ্ছে ব্রোঞ্জ র্যাঙ্ক। আপনি আনর্যাঙ্ক থেকে ব্রোঞ্জ র্যাঙ্কে যখন চলে আসবেন, তখন আপনি কি কি সুবিধা পাচ্ছেন? সর্বপ্রথম সুবিধা হচ্ছে আপনি আনর্যাঙ্ক থেকে র্যাঙ্কে আসলেন। দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনার ইনকামটা চলে গেল দ্বিতীয় জেনারেশন পর্যন্ত। আনর্যাঙ্ক অবস্থায় পাইতেন প্রথম লেভেল থেকে, প্রথম জেনারেশন থেকে ব্রোঞ্জ র্যাঙ্ক অর্জন করার ফলে আপনার ইনকামটা চলে গেল দ্বিতীয় জেনারেশন পর্যন্ত। 3 নাম্বার সুবিধা হচ্ছে আপনার মেট্রিক্সটা আনর্যাঙ্কের ডবল হয়ে $4,095 চলে যাবে। আনর্যাঙ্ক অবস্থায় ছিল $2,000, ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনার $4,095 চলে যাবে। আপনি যদি ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করতে পারেন তাহলে 3টা সুবিধা পাচ্ছেন। এমনকি আপনার $50 ইনকাম হবে। দেখুন, ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে আপনি আনর্যাঙ্ক থেকে ব্রোঞ্জে চলে আসলেন, র্যাঙ্কে চলে আসলেন, আপনার ইনকামটা দ্বিতীয় জেনারেশন পর্যন্ত পৌঁছে গেল, আপনার মেট্রিক্সটা ডবল হয়ে গেল, এমনকি আপনার $50 ইনকাম হয়ে গেল। এখানে ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করা আহামরি কোনো ব্যাপার না। যদি চেষ্টা করেন, আপনি 1 সপ্তাহের মধ্যে ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। অনেকেই 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে যাচ্ছে, কোনো র্যাঙ্ক অ্যাচিভ করতে পারতেছে না। তাদেরকেও বলবো
হতাশা হওয়ার কোনো কারণ নাই। ধৈর্য ধরেন, চেষ্টা করেন। আপনি হয়তো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতেছেন না মেম্বারদের কাছে, কোম্পানিটা সুন্দরভাবে উপস্থাপনা করতে পারতেছেন না। দেখুন, এটার কারণ হচ্ছে আমরা এখানে জয়েন করার পর বা জয়েন করার আগে থেকেই আমাদেরকে এই কোম্পানি সম্পর্কে এ টু জেড ধারণা নিতে হবে, ভালোভাবে অ্যানালাইজ করতে হবে, রিসার্চ করতে হবে। তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা যদি যত তাড়াতাড়ি বুঝবো এই কোম্পানি সম্পর্কে, তত আমরা অন্যজনের সামনে প্রেজেন্ট করতে পারবো এবং কাজ করতে সুবিধা হবে। এর জন্য আগে আমাদের প্রত্যেকের নিজে বুঝতে হবে কাজটা। আপনি নিজে যত তাড়াতাড়ি বুঝবেন, তত আপনি অন্যকে বুঝাতে সক্ষম হবে। আপনি যদি সময় দিতে না পারেন, অন্তত পক্ষে প্রথমে আপনার টার্গেট রাখেন যে আমি ব্রোঞ্জ, বিশেষ করে নতুন যারা আছেন আনর্যাঙ্কে, প্রথম টার্গেট থাকবে আমি ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করবই করব। তারপরে হচ্ছে আপনি প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন ফিটা কন্টিনিউ করে দেন, আর প্রত্যেক মাসে এর পরের মাস থেকে প্রত্যেক মাসে টার্গেট রাখবেন যে আমি প্রত্যেক মাসে অন্তত একজন করে রেফার করব। তার ফলে কি হবে, আমার সাবস্ক্রিপশন ফিটাও চলে আসবে এবং কিছু ইনকামও আসবে। আমার আর নিজের পকেট থেকে আর এক্সট্রা চার্জ দিতে হবে না। এজন্য প্রথম মাসের মধ্যে টার্গেট রাখবেন যে আমি ব্রোঞ্জ র্যাঙ্কে চেক করব। দ্বিতীয় মাস থেকে সময় দিতে পারলে তো আনলিমিটেড ইনকাম করবেন। যদি সময় না হয়, অনেকেই প্রবাসী আছেন, সময় দিতে পারেন না, চাকরির পাশাপাশি, কাজের পাশাপাশি, তাদেরকে বলবো আপনারা টার্গেট রাখবেন যে প্রত্যেক মাসে অন্তত আমি একটা রেফার করব। তাহলে আপনার লেভেল গুলো ফিল আপ হবে, আপনার সাবস্ক্রিপশন ফি দেওয়া হবে, আস্তে আস্তে আপনার র্যাঙ্ক চেক হবে। আর সামনে যেহেতু আমরা একটা আশা নিয়ে আসি যে পাওয়ার লাইনের উপরে আমরা ইনকাম পাবো, অবশ্যই পাওয়ার লাইনের উপরে ইনকাম পেতে হলে আপনাকে ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে। ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য কি শর্ত, দুইজনকে মেম্বারশিপ দিতে হবে। দুইজনকে মেম্বারশিপ দিলে আপনি ব্রোঞ্জ হয়ে যাবেন। আশা করছি ব্রোঞ্জ র্যাঙ্কের সুবিধাটা কি, ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করলে কি কি সুবিধা পাবেন, এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন নতুন যারা আছেন। তারপরে হচ্ছে কি সিলভার র্যাঙ্ক। সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত কি, আপনি যদি সরাসরি 20 জনকে মেম্বারশিপ দিতে পারেন, আপনি সিলভার। অথবা আপনি যদি সরাসরি 10 জনকে মেম্বারশিপ দেন, ওই 10 জনের মধ্যে 3 জন ব্রোঞ্জ থাকে, টোটাল টিম মিলে 20 জন একটি কাস্টমার হয়, তাহলেও আপনি সিলভার। অর্থাৎ আপনি টিমের টোটাল অ্যাক্টিভ কাস্টমার হলে আপনি সিলভার। সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে আপনার ইনকামের লেভেল চলে যাবে 4 জেনারেশন পর্যন্ত। প্রথম জেনারেশন থেকে পাবেন 50% কমিশন, দ্বিতীয় জেনারেশন থেকে পাবেন 10% কমিশন, তৃতীয় জেনারেশন থেকে পাবেন 5% কমিশন, চতুর্থ জেনারেশন থেকে পাবেন 5% কমিশন। আর সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে আপনার ম্যাট্রিক্স কমিশনটা $4,095 থাকবে। এতে সুবিধা হচ্ছে আপনার লেভেলটা ডাউনলোড হয়ে যাবে। কেউ কি কিছু বললেন? শেখ হাসান ভাই, ইনকামের লেভেলটা দেখা যাচ্ছে না। স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে তো লেভেল। আচ্ছা আচ্ছা, সরি, এই যে 1 লেভেল থেকে 4 লেভেল, এখানে তো 10টা লেভেল দেওয়া আছে প্রথমেই বিভিন্ন র্যাঙ্কের উপরে। তো আপনি যখন সিলভার র্যাঙ্কে থাকবেন, তখন এই যে দেখেন আপনার 4 লেভেল পর্যন্ত আপনার ডাউন লাইনে আপনার ইনকাম চলে যাবে।
আপনি যাকে সরাসরি জয়েন করাবেন তার কাছ থেকে পাবেন 50% কমিশন। তারপরে হচ্ছে আপনি সরাসরি যদি 100 জনকেও জয়েন করান, ওই 100 জন প্রত্যেক মাসে মান্থলি ইনকাম যেটা, ওইটা সে যেই পরিমাণ পাবে ওখান থেকে 50% কোম্পানি আপনাকে দিবে। 100 জন হলে 100 জনের কাছ থেকে কোম্পানি আপনাকে দিবে। তারপর হচ্ছে সে যাকে জয়েন করাবে দ্বিতীয় জেনারেশন, ওখান থেকে পাবেন আপনি 10% কমিশন। সে যাকে জয়েন করাবে তৃতীয় জেনারেশন, ওখান থেকে পাবেন 5% কমিশন। সে যাকে জয়েন করাবে চতুর্থ জেনারেশন, ওখান থেকে পাবেন 5% কমিশন। এভাবে আপনি সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে আপনি যদি ডাউনলাইন থেকে ইনকাম পেতে চান বেশি, তাহলে আপনাকে খুব দ্রুত সিলভার হতে হবে। ব্রোঞ্জ র্যাঙ্কে থাকলে কিন্তু আপনি ডাউনলাইন থেকে বেশি ইনকাম পাবেন না, কারণ এটা দ্বিতীয় জেনারেশন পর্যন্ত। যদি আপনি ডাউনলাইন থেকে বেশি ইনকাম পেতে চান তাহলে আপনাকে দ্রুত সিলভার হতে হবে। সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করলে দেখবেন যে আপনার চতুর্থ জেনারেশন পর্যন্ত আপনার ইনকামটা চলে গেছে। তখন আপনার ডাউনলাইনে যে টিমটা কাজ করবে ওখান থেকে দেখবেন যে আপনার একটা বেনিফিট আসতেছে, আপনি শুধু তাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। দেখুন, অফলাইন ডাউনলাইন থেকে ইনকাম আসার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অফলাইনের সাপোর্ট। অফলাইন ডাউনলাইনকে যত বেশি সাপোর্ট দিবে তত ডাউনলাইন থেকে বেশি প্রফিট আসবে। তারপর হচ্ছে আমাদের গোল্ড র্যাঙ্ক। 3 নাম্বার যে র্যাঙ্কটা আছে সেটা হচ্ছে গোল্ড র্যাঙ্ক। গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত হচ্ছে তিন পদ্ধতিতে আপনি গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে আপনি যদি সরাসরি 100 জনকে স্পন্সর করতে পারেন, মেম্বারশিপ দিতে পারেন, তখন আপনি হয়ে যাবেন গোল্ড। দ্বিতীয় অপশন হচ্ছে আপনি যদি সরাসরি 30 জনকেও মেম্বারশিপ দেন, ওই 30 জন আরো একজন, দুইজন, তিনজন করে জয়েন করায় টোটাল টিম মিলে যদি 100 জন একটিভ কাস্টমার হয়ে যায় তাও আপনি গোল্ড। 3 নাম্বার অপশন হচ্ছে আপনার টিমে যদি 3 জন সিলভার থাকে, আপনি সরাসরি 3 জনকে মেম্বারশিপ দিলেন, ওই 3 জনই যদি সিলভার হয়ে যায় এবং টোটাল টিম মিলিয়ে 100 জন একটিভ কাস্টমার হয়, তাও আপনি গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। এই তিনটা পদ্ধতিতে গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করার পর আপনার ইনকাম চলে যাবে 6 জেনারেশন পর্যন্ত। প্রথম জেনারেশন থেকে আপনি পাবেন 50% কমিশন, দ্বিতীয় জেনারেশন থেকে আপনি পাবেন 10% কমিশন, তৃতীয় জেনারেশন থেকে আপনি পাবেন 5% কমিশন, চতুর্থ জেনারেশন থেকে আপনি পাবেন 3% কমিশন, চতুর্থ জেনারেশন থেকে আপনি 5% কমিশন পাবেন, পঞ্চম জেনারেশন থেকে আপনি 3% এবং ষষ্ঠ জেনারেশন থেকে আপনি 2% কমিশন পাবেন। গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে আপনার নিচে দেখবেন বিশাল একটা টিম তৈরি হয়ে যাবে, তখন আপনার প্রফিট আরো বৃদ্ধি পাবে। এখানে আপনি কাজ করলে তো আপনার ইনকাম পাচ্ছেনই, সাথে সাথে আপনার ডাউনলাইন থেকে আপনি একটা বেনিফিট পাচ্ছেন। এটার জন্য অবশ্যই আপনার সাপোর্ট থাকতে হবে আপনার ডাউনলাইনের। আপনার যত বেশি সাপোর্ট থাকবে আপনার ডাউনলাইনের প্রতি, তত বেশি আপনার প্রফিট আসবে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে না? আমি আবারও বলতেছি, গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত হচ্ছে আপনি 3টা পদ্ধতিতে গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে আপনি যদি সরাসরি 100 জনকে মেম্বারশিপ দেন তাও আপনি গোল্ড। দ্বিতীয় অপশন হচ্ছে আপনি যদি সরাসরি 30 জনকে মেম্বারশিপ দেন, টোটাল টিম মিলিয়ে আরো ওই 30 জন যদি একজন, দুইজন, তিনজন করে জয়েন করা, টোটাল টিম মিলিয়ে 100 অ্যাক্টিভ কাস্টমার হয়ে যায়, তাও আপনি গোল্ড। 3 নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে আপনার টিমে যদি 3 জন সিলভার থাকে, টোটাল টিম মিলিয়ে 100 অ্যাক্টিভ কাস্টমার হয়, তখন আপনি গোল্ড। গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে আপনার ইনকাম চলে যাবে আপনার ডাউনলাইনের 6 জেনারেশন পর্যন্ত।
আমি শুধু 1000-এ বলে যাচ্ছি, বলে গেলে তো হবে না, আপনাদেরকে একটু চার্জ করতে হবে। এখন জি, রাহমাতুল্লাহ ভাই, আপনি কি বলতে পারবেন গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করার যে পদ্ধতিগুলা, এটা কি আপনি বলতে পারবেন? রাহমাতুল্লাহ ভাই, আমাকে শুনতেছেন? জি, আসসালামু আলাইকুম শেখ হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। জি, রাহমাতুল্লাহ ভাই, আপনি আমাকে বলেন গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য কি কি শর্ত রয়েছে? জি, গোল্ড র্যাঙ্ক অর্জন করার জন্য মেম্বারে হচ্ছে 30 জন তার মেম্বার জয়েন করাতে হবে। 30 জন জয়েন করানোর পরে অ্যাক্টিভ হওয়ার পরে তারপরে 30 জনের ভিতরে যদি 3 জন যদি সিলভার থাকে, সিলভার র্যাঙ্ক অর্জন করতে পারে, তাহলেই সে গোল্ড অর্জন করতে পারবে। ঠিক আছে স্যার? জি, বিষয়টা আপনি হ্যাঁ বলছেন ঠিক আছে, কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, ধন্যবাদ আপনাকে। জি, প্রিন্স মুহিন ভাই। জি হাসান ভাই, জি ভাই। আমি বলতেছি হ্যাঁ। জি জি, বলেন। গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার, আপনি যদি সরাসরি 100 জনকে রেফার করতে পারেন তাহলে আপনি সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। সিলভার না গোল্ড? সেকেন্ড শর্ত, সরি, গোল্ড অ্যাচিভ করতে পারবেন। সেকেন্ড শর্ত হচ্ছে আপনি আপনার টিমে যদি 3 জন সিলভার হয় এবং পুরো টিম মিলে যদি 100 জন অ্যাক্টিভ মেম্বার হয় তাহলে আপনি গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। এবং থার্ড শর্ত হচ্ছে আপনি যদি 30 জনকে রেফার করেন সরাসরি এবং পুরো টিম মিলে যদি 100 জন হয় তাহলেও আপনি গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাইকে। সবাই প্রিন্স ভাইয়ের উদ্দেশ্যে একটা লাভ রিয়াকশন দিই, খুব সুন্দর করে বলেছেন। আহ, জি হাসান ভাই, এখানে আমার একটা কথা ছিল কি, ওই দিন ওই যে, আরে ওনার নাম নাকি হাবিব হাসান শান্ত ভাই বলছিল আপনার এই প্রথম দুইটা শর্ত ঠিক আছে, লাস্ট যে শর্তটা না আপনার এই বলছিল যে মানে টোটাল 100 জন রেফারের ভিতরে মানে একজন যদি আপনার এই 30 জনের বেশি নাকি কাউন্ট করতে পারবে না, এটা বলছিল আর কি। এখন আপনি তো বলছেন সরাসরি করলেও অ্যাচিভ করা যাবে। এখন সরাসরি একদিনে যদি 100 জন সরাসরি করে, তখনও সে, এটা সরাসরি বলতে ডাউনলাইন থেকে অনেক দিনে করা যায়, কিন্তু কেউ একজনে একদিনে 100টা রেফার করলো, তখন সে একদিনেই গোল্ড হয়ে যাবে। এখানে একদিনে 100টা রেফার করার সুযোগ আছে তো? একদিনে করলেও গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করা মানে ইটস পসিবল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না উনি ওই দিন বলছিল তো এই জন্য আর কি আপনারে কিছু বললাম আর কি, কিছু মনে করবেন না প্লিজ। জি জি। জি, লাইক ভাই কিছু বলবেন? না, ওনার ব্যাখ্যাটা হয়তো অন্যরকম হয়েছে, সমস্যা না, অন্য সময় বুঝিয়ে দিবেন না, ঠিক আছে? কারণ এখানে মিস্টেক হতে পারে কোনো কিছু। বাট হাসান ভাই যে আপনি যেভাবে বলছেন, হাসান ভাই যেভাবে বলছি এভাবেই আহ, সঠিক। ঠিক আছে। জি, হাবিব হাবিব ভাই ভাই। আপনি বলেন। জি, আমি যেটা বলছি সেটা হচ্ছে, আপনি যদি আপনার টিমে যদি কোনো সিলভার না থাকে বা আপনি 30 জন মেম্বার পার্সোনালি রেফার না করতে পারেন, তখন সাপোজ একজন সিলভার হলো, কিন্তু তার 30 জন, সে যদি একলা 30 জন মেম্বার জয়েন করে, ওই 30 জন পর্যন্তই আপনার কাউন্ট হবে। 31 জন করলেও এটা আপনার কাউন্ট হবে না। এটা আমি আপনাকে বলছি। তো কেন বলছি, কারণ আপনার তো 30টা রেফার পার্সোনালি লাগবে। যদি আপনার 30টা থাকে, সে যদি 40টাও করে, আপনি ওইটার কাউন্ট পাবেন।
জি জি জি, হ্যাঁ হ্যাঁ, উনি হয়তো ওইভাবে বিষয়টা আপনি যেভাবে বলছেন উনি ওইভাবে বুঝে নেন। জি ধন্যবাদ। জি আব্দুল কাদের স্যার, আপনি কিছু বলবেন? না, ওইটাই র্যাঙ্ক মানে যখন বলতে বলছে তখন আমি হ্যান্ড রাইজ করছিলাম। ওই র্যাঙ্ক পার্টের বিষয়ে আমি বলতে চাইছিলাম। ওইটা তো আরেকজন বলছে, ভালোই বলছে, আর সমস্যা নেই। বলে ফেলছি, আমরা সময় নষ্ট না করি, জি জি জি। আমরা ডাকে যাই। আর প্রশ্ন উত্তর তো শেষে নিব আমরা, আমরা আগে র্যাঙ্ক পার্টটা শেষ করি। জি, তারপরে যেটা হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার র্যাঙ্ক যেটা, সেটা হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত হচ্ছে 60টা। প্রথমত হচ্ছে আপনি যদি সরাসরি 500 জনকে মেম্বারশিপ দিতে পারেন তখন আপনি হয়ে যাবেন প্লাটিনাম। প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত হচ্ছে, প্রথমত শর্ত হচ্ছে আপনার টিমে 500 অ্যাক্টিভ কাস্টমার থাকতে হবে। এখন আপনি যদি একদিনে 500 জনকে মেম্বারশিপ দিতে পারেন তাহলে আপনি একদিনে প্লাটিনাম হতে পারবেন। দ্বিতীয় অপশন হচ্ছে আপনার টিমে যদি 3জন গোল্ড থাকে, টোটাল টিম মিলিয়ে 500 অ্যাক্টিভ কাস্টমার থাকে, তখনও আপনি প্লাটিনাম। 3 নাম্বার অপশন হচ্ছে আপনি যদি সরাসরি 100 জনকে মেম্বারশিপ দেন এবং টোটাল টিম মিলিয়ে আপনার 500 অ্যাক্টিভ কাস্টমার হয়, তখনও আপনি প্লাটিনাম। 4 নাম্বার অপশন হচ্ছে আপনি এমন 3জনকে মেম্বারশিপ দিলেন, ওই 3জন এক একজনের ডাউন লাইনে 150 জন করে লোক আছে। 3টা লাইন থেকে কত আসলো? 150 জন করে হলে 450, আরো টোটাল টিম মিলে যদি 50 হয়, সর্বমোট 500 অ্যাক্টিভ কাস্টমার হয়, তখন আপনি প্লাটিনাম। আমি আবারও বলতেছি, প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত হচ্ছে 4টা। প্রথমত হচ্ছে আপনার টিমের সর্বমোট মাস 500 অ্যাক্টিভ কাস্টমার হতে হবে, তখন আপনি প্লাটিনাম। 4টা পদ্ধতিতে আপনি প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে আপনি যদি সরাসরি 500 জনকে মেম্বারশিপ দিতে পারেন তখন আপনি প্লাটিনাম। দ্বিতীয় হচ্ছে আপনার টিমে যদি 3জন গোল্ড থাকে, টোটাল টিম মিলিয়ে 500 অ্যাক্টিভ কাস্টমার থাকে, তখনও আপনি প্লাটিনাম। সবাই নোট করবেন, কিন্তু আমি জিজ্ঞেস করব। 3 নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি যদি সরাসরি 100 জনকে মেম্বারশিপ দেন, টোটাল টিম মিলিয়ে 500 অ্যাক্টিভ কাস্টমার হয়, তখন আপনি প্লাটিনাম। 4 নাম্বার অপশন হচ্ছে 3টা লেভেল থেকে যদি 150 করে 450 মেম্বার হয়, আরো টোটাল টিম মিলিয়ে 50 অ্যাক্টিভ কাস্টমার হয়, টোটাল মিলিয়ে যদি 500 জন মেম্বার হয় আপনার টিমে, তখন আপনি প্লাটিনাম। প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে আপনি সর্বপ্রথম হচ্ছে আপনার 8 লেভেল পর্যন্ত উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন পাবেন। প্রথম লেভেল থেকে 50%, দ্বিতীয় লেভেল থেকে 10%, তৃতীয় লেভেল থেকে 5%, চতুর্থ লেভেল থেকে 5%, পঞ্চম লেভেল থেকে 3%, ষষ্ঠ লেভেল থেকে 2%, সপ্তম লেভেল থেকে 2%, অষ্টম লেভেল থেকে 1%। প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে আপনার উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন যেটা, সেটা আপনার ডাউন লাইনে 8 লেভেল পর্যন্ত পাবেন। তারপর হচ্ছে আপনি ম্যাট্রিক্স কমিশন পাবেন $8,191 পর্যন্ত সর্বোচ্চ প্লাটিনাম র্যাঙ্ক অবস্থায়, এবং আপনি ম্যাচিং বোনাস পাবেন 4th জেনারেশন পর্যন্ত। আপনাদেরকে দেখাই, ম্যাট্রিক্স কমিশন পাবেন প্লাটিনাম র্যাঙ্ক অবস্থায়
সর্বোচ্চ $8,191 পর্যন্ত, এবং ম্যাচিং বোনাস পাবেন চতুর্থ জেনারেশন পর্যন্ত। ম্যাচিং বোনাস পাবেন চতুর্থ জেনারেশন পর্যন্ত যদি আপনি প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করতে পারেন। আমি আবারও বলতেছি, প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত হচ্ছে 60টা। প্রথমত, আপনি যদি সরাসরি 500 জনকে মেম্বারশিপ দিতে পারেন, আপনি প্লাটিনাম। দ্বিতীয়ত হচ্ছে, আপনার টিমে যদি 3 জন গোল্ড থাকে, টোটাল টিম মিলে 500 অ্যাক্টিভ কাস্টমার হয়, তখন আপনি প্লাটিনাম। তৃতীয় অপশন হচ্ছে, আপনি যদি সরাসরি 100 জনকে মেম্বারশিপ দিতে পারেন, টোটাল টিম মিলিয়ে 500 অ্যাক্টিভ কাস্টমার হয়, তখন আপনি প্লাটিনাম। চতুর্থ নাম্বার হচ্ছে, 3টা লেভেল থেকে যদি 150 করে 750 মেম্বার হয়, আরো টোটাল টিম মিলিয়ে 50 জন একটি কাস্টমার হয়, সর্বমোট যদি 500 একটি কাস্টমার হয়, তখন আপনি প্লাটিনাম। এখন আসুন, আমি একবার না, দুইবার না, 4বার বলছি। এখন আমি দেখব এই বিষয়টা আমাকে ক্লিয়ার করবেন। জি, ওয়াহিদুর রহমান ভাই আছেন? ওয়াহিদুর রহমান ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি। এম আর মুবারক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি। স্বেচ্ছায় একজনে হ্যান্ড রাইজ করেন যারা প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করার যে শর্তগুলো আছে, এই শর্তগুলো আমাকে বলে শোনাতে পারবেন। স্বেচ্ছায় একজন হ্যান্ড রাইজ করেন। জি, আমি চাচ্ছিলাম নতুনদের থেকে জি, সজীব হাসান, আপনি আমাকে একটু বলবেন যে এই প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য কি কি শর্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই, প্লাটিনাম যেটা হচ্ছে, আমার আপনার ওই 500 জনই করতে হবে। 500 জন রেফার করতে হবে সরাসরি, তাহলে এখন প্লাটিনাম আমি করতে পারবো। আর দ্বিতীয় আগে যে এটা হচ্ছে প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত কয়টা? 4টা শর্ত। 4টা। 4টা, প্রথমটা হচ্ছে আমার টিমে, মানে আমি সরাসরি আপনার 500 জনকে আপনি ই করতে আপনার প্লাটিনাম করতে পারবো। আর দ্বিতীয় শর্ত যেটা, আমার নিচে 3 জন গোল্ড থাকতে, জি, টোটাল টিম মিলে 500 জন হলে প্লাটিনাম। আর জি। তৃতীয় যে অপশনটা, সেটা হচ্ছে আপনার জি, সজীব ভাই শুনতে পাচ্ছেন? জি, সমস্যা নাই। যদি হ্যাঁ, অনেকে আমরা বুঝতে পারি, কিন্তু আমরা ওইভাবে বলতে পারি না। যদি বলতে না পারেন, সমস্যা নেই, আমরা অন্যজনের কাছে চলে যাব। সম্ভবত নেট। ভাই আমাকে কি ডাকছিলেন? জি না, জি না। আচ্ছা, আমরা উনি হয়তো সমস্যা নেটওয়ার্ক নাকি কি বুঝতে পারতেছি না। আমরা প্রিন্স মুহিন ভাইয়ের কাছে যাব। যে প্রিন্স মুহিন ভাই, আপনি আমাকে বলেন প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য কি কি শর্ত?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত হচ্ছে 4টি। ফার্স্ট শর্ত হচ্ছে আপনি যদি সরাসরি 500 জনকে রেফার করেন তাহলে আপনি প্লাটিনাম অ্যাচিভ করতে পারবেন। এন্ড সেকেন্ড শর্ত হচ্ছে আপনার ডাউনলাইনে যদি 3 জন গোল্ড হয় এবং পুরো টোটাল টিম মিলে যদি 500 জন হয় অ্যাক্টিভ মেম্বার, তাহলে আপনি প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। থার্ড শর্ত হচ্ছে আপনি যদি সরাসরি 100 জনকে রেফার করেন এবং পুরো টিম মিলে অ্যাক্টিভ মেম্বার যদি 500 জন হয় তাহলে আপনি প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। অ্যান্ড ফোর্থ শর্ত হচ্ছে 3টা লেভেলে যদি 150 জন করে টোটাল 450 জন মেম্বার হয় এবং আরো টিম মিলে যদি 50 জন হয়, টোটাল 500 জন অ্যাক্টিভ মেম্বার হয়, তাহলেও প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করা সম্ভব। জি, সবাই প্রিন্স মহি ভাইয়ের জন্য একটা লাভ রিয়াকশন দিই, অনেক সুন্দর করে বলেছে। জি হাসান ভাই, আমি প্রথমবার বলতেছি তো কিছু মনে করো না, কথা একটু মানে বাইজা বাইজা আসতেছে ভাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি, আমরা এখন মোহাম্মদ আব্দুল কাদের ভাইয়ের কাছে যাব। জি আব্দুল কাদের ভাই, আপনি বলবেন যে প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে আমরা কি কি সুবিধা পাবো? আসসালামু আলাইকুম। আমি সুবিধাগুলো বলার আগে আমি একটা জিনিস ক্লিয়ার হতে যাচ্ছে নিজেই। সেটা হলো যে আপনারা সবাই বলছেন যে 3টা লেভেল থেকে 150 করে 450। এই 3টা লেভেল কি ফার্স্ট লেভেলের 3 জন নাকি যে কোনো লেভেল থেকে 3 জন? ফার্স্ট লেভেলে। ফার্স্ট লেভেলের অবশ্যই ফার্স্ট লেভেলের 3 জন হতে হবে। জি, এটা আমিও জানতাম যে ফার্স্ট লেভেল থেকে হইতে হবে 3 জন। 3 জনের 150 করে 450। এটা আসলে আপনারা বলার সময় ওইভাবে ক্লিয়ার করে বলেন নাই, তো অনেকেই হয়তো বিষয়টা বুঝতে পারে নাই। এই জন্য আমি নিজে প্রশ্ন করে সবাইকে যাতে ক্লিয়ার হয়, এই জন্য নিজে প্রশ্নটা করলাম। বুঝতে পারছেন? জি জি, অনেক সুন্দর, অনেক সুন্দর বলেছেন। হ্যাঁ। জি, তো এই যে চতুর্থ নাম্বার যে শর্তটা, ওইটা মূলত হলো যে আমার ফার্স্ট লেভেলের যে কোনো 3 জন হতে হবে। ফার্স্ট লেভেলের যে কোনো 3 জন মিলে যদি 450 হয় এবং টোটাল টিম মিলে যদি 500 জন হয়, তাহলেও এখানে আমার প্লাটিনাম র্যাঙ্কটা অ্যাচিভ হবে। জি জি, ওকে। তো প্লাটিনাম র্যাঙ্কটা অ্যাচিভ করলে আমরা যে সুবিধাগুলি পাবো, সেটার প্রথমত আমরা যে ম্যাট্রিক্স কমিশনটা পাবো, সেই ম্যাট্রিক্স কমিশনটা চলে যাবে আমাদের 8000-এর কোঠায়। দ্বিতীয় যে সুবিধাটা পাবো সেটা হলো যে আমরা রেফারেল কমিশনটা পাবো 8 লেভেল পর্যন্ত। 50% থেকে 1% পর্যন্ত 8 লেভেল পর্যন্ত আমরা রেফারেল কমিশনটা পাবো। এটা হলো আরেকটা সুবিধা। আর তৃতীয় যেটা আরেকটা সুবিধা, সেটা ম্যাচিং বোনাসটাও আমরা ওইভাবে ম্যাচিং বোনাসটা পাবো 5ম লেভেল পর্যন্ত, তাই তো? চতুর্থ লেভেল। না, চতুর্থ জি আব্দুল কাদের ভাই, ম্যাচিং বোনাসটা আসবে চতুর্থ লেভেল থেকে ম্যাচিং বোনাস চতুর্থ জেনারেশন পর্যন্ত। গোল্ড র্যাঙ্ক আর ডায়মন্ড হলে পঞ্চম জেনারেশন পর্যন্ত ম্যাচিং বোনাস। গোল্ড র্যাঙ্ক আর প্লাটিনাম র্যাঙ্কের ম্যাচিং বোনাস চতুর্থ লেভেল, চতুর্থ জেনারেশন। জি, তহিদুল ইসলাম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমরা প্লাটিনাম র্যাঙ্কটা অর্জন করলে এই সুবিধাগুলো আমরা অর্জন করতে পারবো। ধন্যবাদ। জি হাসান ভাই, আসলে হচ্ছে সবাই তো বলেই ফেলছে অলরেডি, আমি আর কি বলবো। এই বিষয় হলে আপাতত বলার দরকার নেই, কারণ এটা অনেকে বলে ফেলছে, সময় কম। আমরা আগে র্যাঙ্ক পার্টের শেষ করি, তারপর আমরা প্রশ্ন উত্তর করতে আসবো। তারপর আমাদের সর্বশেষ যে র্যাঙ্কটা হচ্ছে ডায়মন্ড র্যাঙ্ক। ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত হচ্ছে আপনার টিমে 2500 একটি কাস্টমার থাকতে হবে।
আপনার টিমে 2500 একটি কাস্টমার হলেই আপনি ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। আপনি যখন প্লাটিনাম র্যাঙ্ক পর্যন্ত যাইতে পারবেন তখন ডায়মন্ড হওয়ার জন্য আর কোনো শর্ত লাগবে না। আপনি প্লাটিনাম র্যাঙ্ক পর্যন্ত আসতে পারলে ডায়মন্ড হতে গেলে শুধু টোটাল টিম মিলিয়ে 2500 একটি কাস্টমার লাগবে। টোটাল টিম মিলে যদি 2500 একটি কাস্টমার হয়ে যায় তখন আপনি ডায়মন্ড। এমন এখানে একটাই শর্ত রয়েছে, আপনি যদি সরাসরি 500 জনকে স্পন্সর করেন, টোটাল টিম মিলিয়ে 2500 একটি কাস্টমার থাকে, তখন আপনি ডায়মন্ড। ডায়মন্ড অ্যাচিভ করতে পারলে আপনার রেফারেল যে কমিশনটা আছে, উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন, এই কমিশনটা আপনি 1 লেভেল থেকে 10 লেভেল পর্যন্ত পাবেন। প্রথম লেভেল থেকে 50% কমিশন, দ্বিতীয় লেভেল থেকে 10% কমিশন, তৃতীয় লেভেল থেকে 5% কমিশন, চতুর্থ লেভেল থেকে 5% কমিশন, পঞ্চম লেভেল থেকে 3% কমিশন, ষষ্ঠ লেভেল থেকে 2% কমিশন, সপ্তম লেভেল থেকে 2% কমিশন, অষ্টম লেভেল থেকে 1% কমিশন, নবম লেভেল থেকে 1% এবং দশম লেভেল থেকেও 1%। এইভাবে আপনি 1 জেনারেশন থেকে 10 জেনারেশন পর্যন্ত কমিশন পাবেন ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে। এটা তো হচ্ছে আপনি রেফারেল ফার্স্ট স্টার উইকলি কমিশন পাবেন, রেফারেল কমিশন যেটা আমরা বলি, 10 জেনারেশন পর্যন্ত। তারপরে আপনার সুবিধা হচ্ছে আপনার ম্যাট্রিক্স কমিশনটা চলে যাবে আপনার ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে $16,383 পর্যন্ত সর্বোচ্চ, যা বর্তমান ডলার রেট অনুযায়ী বাংলা টাকায় প্রায় 20 লক্ষ টাকা সম পরিমাণ। $16,383 পর্যন্ত আপনি সর্বোচ্চ ম্যাট্রিক্স কমিশন পাবেন যদি আপনি ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারেন। তারপর হচ্ছে আপনি ম্যাচিং বোনাস পাবেন ফার্স্ট জেনারেশন থেকে 5 জেনারেশন পর্যন্ত। ফার্স্ট জেনারেশন থেকে 5 জেনারেশন পর্যন্ত আপনি ম্যাচিং বোনাসটা পাবেন। পার্সোনালি ইনরোলার থেকে পাবেন 50% কমিশন। তারপর হচ্ছে দ্বিতীয় জেনারেশন থেকে 3% কমিশন, তৃতীয় জেনারেশন থেকেও 3% কমিশন, চতুর্থ জেনারেশন থেকেও 3%, পঞ্চম জেনারেশন থেকেও আপনি 3% কমিশন পাবেন আপনি ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে। এটা হচ্ছে ম্যাচিং বোনাস। আর ম্যাট্রিক্স বোনাস পাবেন $16,383 পর্যন্ত। উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন যেটা রেফারেল কমিশন, এটা পাবেন 10 লেভেল পর্যন্ত। ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত হচ্ছে আপনার টিমে 2500 একটি কাস্টমার থাকতে হবে। আপনার টিমে যদি 2500 একটি কাস্টমার থাকে তখনই আপনি ডায়মন্ড। আর ডায়মন্ড র্যাঙ্কের তো অনেক গল্প শুনছেন, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। প্রত্যেকটা ফ্রি ক্লাসে ডায়মন্ড র্যাঙ্কের গল্প শোনানো হয়। যদি একবার ডায়মন্ড হতে পারেন তখন আপনার লাইফ সেটেল। এখানে ডায়মন্ড হওয়া মানে রয়্যালিটি ইনকামের সাথে যুক্ত হওয়া। ডায়মন্ড হওয়া মানে আপনার নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা। ডায়মন্ড হওয়া মানে আপনি দেশ বিদেশে ভ্রমণ করার সুযোগ পাওয়া। এখানে ডায়মন্ড হওয়ার সুযোগ রয়েছে সবার জন্য, শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে। কোনো এখানে ডায়মন্ড র্যাঙ্ক এত বড় একটা র্যাঙ্ক আর এত সম্মানিত একটা র্যাঙ্ক, যে র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো যোগ্যতা লাগবে না, কোনো সার্টিফিকেট লাগবে না। শুধু আপনার ডাউন লাইনে যদি একটা 2500 কাস্টমারের টিম তৈরি করতে পারেন তখন আপনি সম্মানিত, সেই সম্মানিত ব্যক্তি ডায়মন্ড। আশা করছি বুঝতে পারছেন সবাই। তো এখন আমরা জানতে চাইবো ডায়মন্ড র্যাঙ্ক র্যাঙ্ক অর্জনের জন্য শর্ত কয়টা? জি, ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত একটাই, সেটা হচ্ছে 2500 কাস্টমার হতে হবে। আর কোনো শর্ত নাই? না, কারণ শর্ত অনুযায়ী আপনি প্লাটিনাম র্যাঙ্কে আসলেন,
প্লাটিনাম র্যাঙ্কে আসার পর যদি আপনার 2500 কাস্টমার হয়ে যায় তখনই আপনি ডাবল। হ্যাঁ, চাইলে সেভাবেও পারা যায় যে হাসান ভাই, সেটাও হয়তো বলেন এটা, যে 3জন প্লাটিনাম মিলিয়ে যদি 2500 মেম্বার হয় তারপরও ডায়মন্ড, আর যদি সরাসরি মনে করেন টোটাল টিম মিলিয়ে 2500 মেম্বার হয় তারপরও ডায়মন্ড, টোটাল 500 মেম্বার থেকে। আরেকটি কারণ আছে যে শুধু এই যে 3 লাইন থেকে না, এখান থেকে 10 লাইন থেকেও যদি হয় তারপরেও আপনি ডায়মন্ড। উনি না ভেঙ্গে ভাইয়া একবারে বুঝিয়ে দিয়েছেন যে টোটাল 2500 মেম্বার হলে 500 মেম্বার থেকে। বুঝতে পারছেন কাদের ভাই? জি, বিষয়টা হলো যে এখানে যেমন প্লাটিনাম হওয়ার জন্য একটা শর্ত আছে যে আমার সরাসরি স্পন্সর এর ভিতর থেকে 3জন গোল্ড হইলে এবং 500 অ্যাক্টিভ কাস্টমার হইলে সেক্ষেত্রে প্লাটিনাম হওয়া যাবে। তো ডায়মন্ড হওয়ার ক্ষেত্রে কি এই শর্তটা প্রযোজ্য যে 2500 কাস্টমার লাগবে এবং 3জন প্লাটিনাম লাগবে? না, 3জন প্লাটিনাম লাগলে তো মনে করেন আপনার 3 লাইন থেকে হচ্ছে, তাই না? এই যে 2500 টোটাল হ্যাঁ, মেম্বার, হ্যাঁ। সেভাবেও ডায়মন্ড হওয়া যায়, সমস্যা নাই। আর ভাইয়া যেভাবে বলছে যে 2500 একটিভ কাস্টমার থেকে যদি টোটাল টিমে 2500 মেম্বার হয় তারপরেও ডায়মন্ড। বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি এটাই যে আমার কোনো শর্ত নাই, উইদাউট কন্ডিশন, এনি ওয়ে 2500 অ্যাক্টিভ কাস্টমার হইলেই ডায়মন্ড। জি আব্দুল কাদের ভাই, এখানে তো আপনি শর্ত মেনেই আপনি প্লাটিনাম পর্যন্ত আসছেন। জি, প্লাটিনাম পর্যন্ত কিন্তু শর্ত রয়েছে, প্লাটিনাম যখন আপনি হবেন তারপর আপনার 2500 কাস্টমার হলে আপনি ডায়মন্ড। আমি এটাই মানে ক্লিয়ার হতে যাচ্ছি যে প্লাটিনাম পর্যন্ত যে শর্ত আছে সেই শর্ত মোতাবেক আমি প্লাটিনাম হইলাম। প্লাটিনামের পরে ডায়মন্ড হওয়ার জন্য আর কোনো শর্ত নাই, একটাই শর্ত, সেটা 2500 কাস্টমার লাগবে। জি জি। ওকে ওকে, এটাই আমি ক্লিয়ার হতে যাচ্ছিলাম। ঠিক আছে। জি, এখন আজকের এই ক্লাস থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে দেখছেন, আজকের এই র্যাঙ্ক পার্টের উপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। জি, মাহফুজা শাহনেওয়াজ, আপনি কিছু বলবেন? আমার হচ্ছে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সিলভার হোক আর গোল্ড হোক আর প্লাটিনাম হোক, যেটা হোক, এই যে লেভেলগুলার হিসাবটা আমি একটু কম বুঝি, আর জেনারেশন ওয়াইজ যেটা হিসাব দেখাচ্ছেন এটা আমি একটু কম বুঝতে পারতেছি। জি, লেভেল আর জেনারেশন একই। জি জি, মানে হিসাবটা কিভাবে হচ্ছে, লেভেলগুলা কিভাবে মানে হিসাব আসতেছে, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার না। এটা 1 নাম্বার কোশ্চেন। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সবিকে যে পেমেন্ট যে যারা করে তাদেরকেই শুধু অ্যাক্টিভ মেম্বার বলে? এই 2টা কোশ্চেন। আর নন পেমেন্ট তাদেরকে কি বলে, আনর্যাঙ্কড এরকম কিছু? না, থ্যাংক ইউ, যদি ক্লিয়ার করতেন। জি আপনি বুঝতে পারছি। প্রথম আপনি যে প্রশ্নটা করছেন যে লেভেল, এখানে লেভেলই হচ্ছে সর্বোচ্চ 10 লেভেল পর্যন্ত। 1 লেভেল থেকে 10 লেভেল পর্যন্ত লেভেল যেটা ওইটাই জেনারেশন। লেভেল আর জেনারেশন দুইটাই একই, আমরা নাম দুইটা বলি, কেউ লেভেল বলি কেউ জেনারেশন বলি, কিন্তু দুইটা একটাই। এখানে 10 লেভেল পর্যন্ত সর্বোচ্চ রয়েছে কোম্পানিতে। এখন 10 লেভেল পর্যন্ত আপনি চাইবেন বিভিন্ন র্যাঙ্কের উপরে, আপনি আনর্যাঙ্ক অবস্থায় থাকবেন 1 লেভেলে, তারপর ব্রোঞ্জ র্যাঙ্ক অর্জন করবেন, আপনি 3য় লেভেল পর্যন্ত যাবেন। সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করবেন, আপনি 4র্থ লেভেল পর্যন্ত যাবেন।
গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করবেন আপনি 6 লেভেল পর্যন্ত যাবেন। প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করবেন আপনি 8 লেভেল পর্যন্ত যাবেন। সর্বশেষ ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করবেন আপনি 10 লেভেল পর্যন্ত যাবেন। এই হচ্ছে শেষ 10 লেভেল। তারপরে যেটা বলছেন যে অ্যাক্টিভ মেম্বার বলতে কি যারা ফিট করছে তাদেরকে বোঝায়, বা আনর্যাঙ্ক বলতে কি যারা ফিট করে নাই তাদেরকে বোঝায় না। আনর্যাঙ্ক হচ্ছে আনর্যাঙ্ক আর অ্যাক্টিভ মেম্বার যারা পেমেন্ট করে অ্যাক্টিভ হইছে তাদেরকেই অ্যাক্টিভ মেম্বার বলে। অ্যাক্টিভ হওয়ার পরে সে প্রথমে থাকবে আনর্যাঙ্ক অবস্থায়, কোনো কাজ না করা পর্যন্ত সে প্রথমে থাকবে আনর্যাঙ্ক অবস্থায়। আর যারা ফিট করে নাই তাদেরকে বলা হয় ফ্রি মেম্বার, আর যারা ফিট করছে তাদেরকে বলা হয় অ্যাক্টিভ মেম্বার। আশা করছি আপু আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। পেমেন্ট যারা করে নাই তাদেরকে কি বলে? সরি আমি শুনতে পাইনি। ফ্রি মেম্বার, পেমেন্ট যারা করছে না তাদেরকে কি বলে? পেমেন্ট যারা করবেন না তাদেরকে ফ্রি অ্যাকাউন্ট খুলে দেওয়ার সুযোগ রয়েছে, এই জন্য তাদেরকে আমরা বলি ফ্রি মেম্বার। আর যারা পেমেন্ট করবে তাদেরকে আমরা বলি অ্যাক্টিভ মেম্বার। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ফয়েজ ভাই। আসসালামু আলাইকুম। তো প্রশ্নটা হচ্ছে ভাই, আমি তো এখন গোয়েন্দ র্যাঙ্কে আছি। তো ধরেন আমার প্রথম জেনারেশন, দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন, এই 3 লেভেল থেকে যদি কোনো মানে 3 জনের বুঞ্জ হয়, তাহলে কি সিলভার হওয়ার শর্তটা পূরণ হবে, নাকি প্রথম জেনারেশন থেকেই শুধু এই বুঞ্জ হতে হবে? লাগবে আপনি আনসারটা দেন, আমি পুরোপুরি প্রশ্নটা বুঝিনি। জি আমি বুঝতে পারছি। তো আমি খাদে ভাই একটু মিউট করে, তাহলে আমার কথা শোনা যাবে। ফয়েজ ভাই যেটা বলতে চাচ্ছেন যে আপনি লেভেল কিভাবে নির্ধারণ করছেন, আপনি যাদেরকে জয়েন করাইছেন তাদেরকে মনে করেন প্রথম যাকে জয়েন করাইছেন তাকে কি আপনি ফার্স্ট জেনারেশন বলতেছেন, না আপনার? না, আমি বলতে চাইতেছি যে আমাদের সিলভার হওয়ার জন্য 3 জন নিচে ব্রোঞ্জ হওয়া জরুরি, তাই তো? জি তো আমি এটা বলতেছি, আমার নিচে বর্তমানে একজন ব্রোঞ্জ আছে, আর একজন আর কি আমার মেম্বারের মেম্বার, উনিও ব্রোঞ্জ হবে। তো জি বুঝতে সব পারছি মিলিয়ে ভাইয়া। যদি ব্রোঞ্জ না না আমি বলি, ওকে। ফার্স্ট অফ অল শর্ত হচ্ছে যে আপনার সরাসরি যারা রেফার তারা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন। আর ফার্স্ট জেনারেশন থেকে যারাই আপনার মনে করেন যদি 3 জন ব্রোঞ্জ হয়, টোটাল টিমে 20 জন হয়, তাহলে আপনি সিলভার। আর যদি মনে করেন আপনার দ্বিতীয় জেনারেশন থেকে হয়, তাহলে আপনার এখানে কোনো এই এ র্যাঙ্কে আপনার কোনো কার্যক্রম হবে না। আপনার যে দ্বিতীয় যে আপনার ফার্স্ট জেনারেশনের যার রেফারে উনি ব্রোঞ্জ হয়েছে ওনার সে বেনিফিট পাবেন, আপনি বেনিফিট পাবেন, সমস্যা নাই। কিন্তু আপনার রেফারে সরাসরি যদি 3 জন ব্রোঞ্জ হয় তখন আপনি সিলভার হবেন, এবং টোটাল টিমে 20 জন হলে। বোঝা গেছে ভাইয়া? আর তার মানে আমার প্রথম জেনারেশন থেকে 3 জন ব্রোঞ্জ হতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর আরেকটা জিনিস, আমি 2টা প্রোডাক্ট অর্ডার করতে চাইছিলাম, এখন 2টা করে তো করা যাবে, তাই না? একটা করে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, করে দিলে দেখুন। অ্যাকচুয়ালি এখানে জেনারেশনের বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়ার দরকার, বুঝছেন লাইক ভাই? তো জেনারেশনের বিষয়টা আমি আরেকটু ভেঙে বলতে চাচ্ছি, যদি আপনি সুযোগ দেন। জি আপনি বলেন। জেনারেশনটা হলো, জেনারেশনের প্রশ্নটা যে মাহফুজা আপারও জেনারেশনের একটা প্রশ্ন ছিল, তো ওইটা আমি আরেকটু ক্লিয়ার করার জন্য, সবারই যাতে আরেকটু ক্লিয়ার হতে পারে এই উদ্দেশ্যে বলতেছি। জেনারেশনটা আমি এইভাবে বলতে চাচ্ছি, যেমন মাহফুজা আপা সরাসরি আমার রেফারে উনি জয়েন করছেন, ঠিক আছে? তো উনি হলো আমার ফার্স্ট জেনারেশন। আর মাহফুজা আপা যাকে জয়েন করাবে সে হলো আমার সেকেন্ড জেনারেশন, কিন্তু মাহফুজা আপার তিনি ফার্স্ট জেনারেশন। এবার মাহফুজা আপা যাকে জয়েন করাইছে সে যদি আরেকজনকে জয়েন করায়, তাহলে সে হবে মাহফুজা আপার সেকেন্ড জেনারেশন, আমার হবে থার্ড জেনারেশন। এইভাবে জেনারেশনগুলো ট্রিট করা হয়। তো আমার মনে হয় জেনারেশনটা এবার বুঝতে পারছেন। 1 2 নাম্বার হলো যে র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য যে শর্ত, সেই শর্তের মধ্যে এই ফার্স্ট জেনারেশনটাই ধরা হয়, সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ জেনারেশন ধরা হয় না। ফার্স্ট জেনারেশন থেকে যেমন
ব্রঞ্জ থেকে যখন আপনি সিলভার হতে যাবেন তখন আপনার অবশ্যই ফার্স্ট জেনারেশন থেকে 3 জন ব্রঞ্জ হতে হবে। আবার যখন সিলভার থেকে গোল্ড হব তখন গোল্ডের ক্ষেত্রেও ওইরকম ফার্স্ট জেনারেশন থেকে 3 জন সিলভার হতে হবে। প্লাটিনামের ক্ষেত্রেও ওরকম ফার্স্ট জেনারেশন থেকে 3 জন গোল্ড হইতে হবে। এটা হলো ওই 3 জনের শর্তটা। আশা করি সবাই এই জেনারেশন এবং র্যাঙ্ক অ্যাচিভের যে 3 জনকে যে র্যাঙ্ক অ্যাচিভ করতে হয় এই বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারণ হচ্ছে সে বিষয়টা আমিও ক্লিয়ার করতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে অনেকজন আছে যে জেনারেশন বুঝেন না। আপনি যে ক্লিয়ার করছেন বিষয়টা অত্যন্ত সুন্দর করে, ভালো লাগছে। তো সবাইও বুঝতে পারলেন সে বিষয়ে। যদি কারো আমাদের এই আজকের ক্লাস নিয়ে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন, কারণ হচ্ছে আপনি যদি কোনো কিছু না বুঝেন তাহলে আপনার জন্য ক্লাসটা ব্যর্থ হবে, তাই না? আর যদি প্রশ্ন করে আপনার বিষয়টা ক্লিয়ার করে নেন, কোনো সংশয় না থাকে, তাহলে আপনি মনে করলেন সেখান থেকে আপনি শিখছেন, তাই না? যদি শিখতে না পারেন তাহলে এই মূল্যবান সময় দিয়ে লাভ আছে? আর বেশিরভাগই দেখছি আমি অনেক মনোযোগ সহকারে ক্লাস করছেন আপনারা, অনেক ভালো লাগলো। জি সজীব ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রাইট ভাই, বলেন। জি আমি যেটা জানতে চাইছিলাম আর কি, ওই আপনাদের আমি আপনার 10 আপনার করেছি, ওই আমার কাছে রেফার করেছি। তা আমি কি ভাই জি ওনাদের কাছ থেকে ওই 50% দিয়ে আছে ওদের সবার কাছ থেকে পাবো, না শুধু? হ্যাঁ, যাকে জয়েন করাইছেন তার কাছ থেকে আপনি 50% পাবেন। আপনি যা রেফার করবেন সবার কাছ থেকে আপনি 50% পাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন থেকে। বুঝা গেছে ভাইয়া? এবারে কি আপনার যতজন করি সবার কাছ থেকে পাবো? জি জি জি, আপনি যদি 5,000ও করেন সবার কাছ থেকে পাবেন। এখানে কোনো আনলিমিটেড ইনকাম, এখানে আপনার কোনো লিমিট নাই যে একজনের কাছ থেকে শুধু 50% পাবেন, তা না। আপনি যাদেরকে জয়েন করাবেন তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন, আর ফার্স্ট জেনারেশন থেকে প্রত্যেকের কাছ থেকে আপনি 50% কমিশন পাবেন, এবং আপনার র্যাঙ্ক অনুযায়ী আরো বেশি পেতে পারেন। যখন আপনার বেশি র্যাঙ্ক হবে তখন আপনি সেখান থেকে আপনার র্যাঙ্ক অনুযায়ী সে স্কেলটা বাড়বে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি জি ভাইয়া, আপনি বলেন ভাইয়ের নামটা কি? তহিদুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায়? জি, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কি জানেন, আমি একাই যদি 10 জনকে রেফার করি, তারা যদি কাউকে রেফার না করে, তাহলে কি আমি সিলভার হতে পারি? না, আপনার টোটাল টিমে 20 জন হতে হবে। যারা 10 জন আপনি রেফার করবে তারা সবাই মিলে যদি একজন একজন করে রেফার করে তাহলে 20 জন হয়ে যাবে। আর যদি কেউ যদি রেফার না করে, শুধু আপনি যে 10টা রেফার করছেন এই 10টার ভিতরে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনি সিলভার হতে পারবেন না। কারণ হচ্ছে এখানে টোটাল টিম মিলিয়ে আপনার 20 জন হতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, সেকেন্ড যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমি যদি একাই 20 জনকে রেফার করি, তাহলে কি সিলভার হতে পারবো? জি জি অবশ্যই, কেন ও পারবেন না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, এটাই জানাচ্ছি। জি ধন্যবাদ। জি, আর কেউ আছেন? যদি প্রশ্ন করেন সমস্যা নেই, প্রশ্ন করতেই পারেন, সবার জন্য উন্মুক্ত। জি, আশা করি আমাদের কারো প্রশ্ন নেই। আর আরেকটি কথা হচ্ছে, আজকে হচ্ছে, হ্যাঁ, অলরেডি 24 তারিখ হয়ে গেছে। জি ওয়াসিম, জি ভাই, আপনার প্রশ্নে আসছি আমি। তো আমি একটি আপনাদের সবাইকে সতর্কবার্তা দিয়ে দেই যে আপনারা সবাই কি করবেন, আপনার যে মাই মেম্বারশিপে গিয়ে দেখবেন আপনার কয় তারিখে আপনার যে, বা ওয়াটার হিস্ট্রিতে গিয়ে দেখবেন আপনার মেম্বারশিপ কয় তারিখে নিছেন, এবং আপনি গত মাসে কয় তারিখে আপনার যে মাসিক ফিটা দিচ্ছেন সের দিকে লক্ষ্য রাখবেন। কারণ আপনার একটা ভুলের কারণে হয়তো আপনার যে এতদিনের পরিশ্রম সব বিফলে যেতে পারে। এই জন্য যেহেতু পরিশ্রম করতেছেন, আপনারা যেন আনমনা না হয়ে আপনার যে এই পাওয়ার লাইন এবং ম্যাট্রিক্স ম্যাচিং সবগুলো ধরে রাখার জন্য আপনার মাসিক ফিটা আপনি সময় মতো আপনি ক্লিয়ার করবেন। যদি আপনার কাছে ডলার না থাকে, আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাকে ডলার ব্যবস্থা করে দিবেন। জি ওয়াসিম ভাই, ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম সবাইকে আসসালাম ভাই। শুভরাত্রি। জি আপনাকেও। ভাই একটা প্রশ্ন ছিল যে, এখানে সিলভার র্যাঙ্ক থেকে, সরি,
ব্রোঞ্জ র্যাঙ্ক থেকে সিলভার র্যাঙ্কে যাওয়ার জন্য দুটো ওয়ে বলছিল। জি তো এখন আমি বলেন। ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যেখানে তিনটা ওয়ে বলছিল, ওইটার মধ্যে হচ্ছে একটা যে তিনজন একসাথে যদি ব্রাউন্স হয় আমার ডাউন লেভেলের, তাহলে সিলভার হতে পারবে। এটা এই বিষয়টা হ্যাঁ একটু ক্লিয়ার করবেন? জি, আপনার যদি হ্যাঁ আমরা তো বলছি তিনটা হয়। কথা হচ্ছে যে আপনি হয়তো আমাদের কথা বুঝেন নাই, আমরা বলছি যে প্রথম অবস্থাতে আপনার ফার্স্ট জেনারেশন থেকে যদি 3 জন ব্রোঞ্জ হয়, টোটাল টিম মিলিয়ে 20 জন হয়, তাহলে আপনি ব্রোঞ্জ। এবং আপনার সরাসরি রেফারে যদি 10 জন হয় এবং টোটাল টিমে 20 জন হয়, তারপরেও আপনি সিলভার। তৃতীয় হচ্ছে আপনি যদি সরাসরি 20 জনকে রেফার করেন, তারপরেও আপনি সিলভার। ঠিক আছে, তিনটা পাইছেন ভাইয়া? জি ভাই পাইছি, কিন্তু এখানে বলছিল তো, প্রথমে বলছিল 10 জনকে আমি যদি রেফার করি, তারা যদি 20 জন অ্যাক্টিভ মেম্বার হয়ে যায় তাহলে এটা হবে, তারপর আমি যদি ডাইরেক্ট 20 জনকেও করি তাহলে হবে, এরকম বলছিল। এটা বলে না, সেজন্য আমি ক্লিয়ার হতে চাইছিলাম। না, আমি সেটা বলছি না এখন। ব্রোঞ্জ বলা হয়েছে, জি 3 জন জি ভাই, ব্রোঞ্জ, হয়তো শুনেন না। হয়তো শুনেন নাই, হয়তো বা সেটাই আমার নেটওয়ার্ক সমস্যা ছিল, সরি। ওকে ভাই, সেটাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, যেহেতু আমাদের টাইম লং হয়ে গেছে, যদি কারো প্রশ্ন থাকে তাড়াতাড়ি করে নেন, আমরা ক্লাসটা শেষ করব। জি। আর যা অনেকজন আছেন যে রেফারের কথা জানেন না, আপনি আপনার জন্য আনলিমিটেড রেফার করতে পারবেন। এবং অনেকজন বলতেছেন যে কোনো কান্ট্রি কি নির্ধারিত রয়েছে যে রেফারের জন্য, না, আপনি চাইলে বিশ্বের যে কোনো প্রান্তের লোককে আপনার রেফারে এনে আপনি সে কার্যক্রমে আপনার যুক্ত করতে পারেন। এবং আপনি চাইলে আপনার কার্গো সেন্টার নিয়েও কার্যক্রম করতে পারেন। এবং আপনি যে দেশে আছেন বা যেখানে অবস্থান করছেন তাকে নিয়েও কার্যক্রম করতে পারেন। এখানে আপনার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, সেটা ক্লিয়ার করে দিলাম। এবং আপনি আনলিমিটেড কি করতে পারবেন, এই স্পন্সর করতে পারবেন। স্পন্সর করতে আপনার কোনো লিমিট নেই, আনলিমিটেড করতে পারবেন। আর সবাই, জি, আচ্ছা, তাহলে হ্যালো, আমাদের আজকের এক ভাই, ক্লাস এখানে শেষ এক ভাই, জি 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 ওই যে আপনি জি যেটা সতর্ক করলেন ওই ব্যাপারে আমি একটু যোগ করতে চাচ্ছি। সেটা হলো বলেন। যে যদি কেউ সাবস্ক্রিপশন দিতে মিস করে কোনো মাস, 1 মাস মিস করলেও তার পাওয়ার লাইন জিরো হয়ে যাবে এবং তার ম্যাট্রিক্স জিরো হয়ে যাবে। এই বিষয়টা খুবই সতর্কতার সাথে সবাইকে হ্যান্ডেলিং করা উচিত। কারণ আমরা এখানে পরিশ্রম করতেছি, কাজ করতেছি। আমরা এখান থেকে যে ম্যাট্রিক্স কমিশন এবং পাওয়ার লাইনের ইনকামটা আমাদের অদূর ভবিষ্যতে আসতে যাচ্ছে। তো এটা পাইতে হলে আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে অবশ্যই যেন আমরা ডিউ টাইমে সাবস্ক্রিপশনটা দেই। সাবস্ক্রিপশনটা মিস হইলেই আমাদের পাওয়ার লাইনটা কিন্তু জিরো হয়ে যাবে এবং ম্যাট্রিক্সটাও জিরো হয়ে যাবে। এই জন্য সবার উদ্দেশ্যে আমি বলছি, সবাই এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সবাই যার যার অ্যাকাউন্টে ঢুকে আপনি মাই মেম্বারশিপে যাবেন। মাই মেম্বারশিপে গেলে ওখানে দেখাবে যে আপনি কোন মাসের সাবস্ক্রিপশন দিছেন এবং রানিং মাসের সাবস্ক্রিপশন দিছেন কি দেন নাই, এটা ওখানে কিন্তু দেখাবে। এইটা আপনারা সবাই একটু চেক করবেন। চেক করে যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। জি, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই লিভ নিতে পারেন। আজকের জন্য এখানেই আমাদের ক্লাস সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আপনারা প্রতিদিন নিয়মিত ক্লাসে যুক্ত হবেন সেই আমন্ত্রণ রেখে আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।